আমাকে ধন্য কর না। আটো গেটের থেকে একই শব্দ আসতে থাকবে, আল্লাহর বান্দি হাত জোড়, আমাকে ধন্য কর। আমি 7 জনের উপরে গৌরব করব, তুই আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকছিস। নারীও তো ইচ্ছা করলে পারলে পজিশন নিতে পারে, কঠিন তো নাই উম্মতের জন্য। প্রথম কাম করতে হবে মনের থিকা, এই মুহূর্তে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যুবক, যদি মনের থেকে করে থাকো তুমি নিষ্পাপ। আর 2টা কাজ করতে হবে, বেশি না। আজকে এই উম্মতের দুরবস্থা তো এই জন্যই। উম্মত যদি যতই না নিজের দেশে ভাব দেখায় চলুক, আমরা দেখি তো প্রত্যেক উম্মত মুসলমান নিজের দেশে বড় ভাব দেখায় চলে। আমরা ওদেরকে দেখি তো, মাঝে মাঝে আমাদের সাথে দেখা হয়, বিভিন্ন দেশের এমিগ্রেশনে দেখা হয়। ওইখানে দেখি বিলকুল বিলাইর চো সোজা, বিলাইর চো বিলাই হইয়া ঢোকে, আর আমাগো দেশে বাপ দেখায়। আমি চিনি, অনেক মানুষকে চিনি। আমার কাম তো বিদেশ বিদেশ ঘোরা, এই জন্য বৎসরে 2, 4, 10, 12 দেখা হয়। ক্রিটিসাইজ করার জন্য বলতেছি না, মুসলমানের আজকে দুরবস্থা এই জন্য। এই জন্যই মুসলমানের দুরবস্থা, সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা। ওই হাদিস আজকে সত্য। সুস্বাদু খানা খাইতেও মানুষ এরকম ভাঙ্গা পড়ে না। ক্ষুধার্ত সামনে সুস্বাদু খানা যেরকম ভাঙ্গা পড়ে, আল্লাহর রসুল বলছে একদিন আসবে সারা দুনিয়া তোমাদেরকে মিটানোর জন্য এরকম ভাঙ্গা পড়বে। আজকে ওরকমই ভাঙ্গা পড়ছে। সাহাবা জিজ্ঞাসা করছে, আমাদের সংখ্যা কম হবে? বলছে না, তোমাদের সংখ্যা কম হবে না, ওই দিন তোমরা অনেক হবে। আজকে 250 কোটি মুসলমান, কোন জিনিসই আমাদের কাছে কম নাই। দুনিয়ার অর্থনীতি 70%, পুরা দুনিয়ার ইকোনমি 70% মুসলমানের কাছে। অর্থনীতি মুসলমানের পায়ের নিচে, সম্পদ। ওই দিকে গেলে আরো লম্বা সময় দিতে হবে। আমি ঘুরতে ঘুরতে বলতেছি, ঘুরতে ঘুরতে আমি 1টা 2টা দুনিয়া দেখি নাই। দুনিয়ার 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করার। আল্লাহ যদি আমাকে করায় দেয়, আমিন বলেন না, আপনারও তো বকিল। আমি দুনিয়া ঘুরে বলতেছি, উন্নত দুনিয়া আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনো উন্নত দুনিয়া বাকি নেই। আমি সব দেখা ফেলছি, শুধু আমি নিউজিল্যান্ড যাই না। এই জন্য বলতেছি, মুসলমান আজকে যে দুরবস্থার শিকার, বেশি করতে হবে না, আর 2টা কাম করতে হবে। পারবেন? হ্যাঁ। প্রথম যখনই ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া তারপরে চোখ 2টা বন্ধ করব। পারবেন? উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, বৈশও করতে হবে না। বালিশে মাথা রেখে হাত 2টা উঠায়া দিয়া বলেন, আল্লাহ আমি আপনার কাছে মাপ চায়া ঘুমাইলাম। আরবি পারলে আমি আরবি দোয়াই শিখাইয়া দিতাম, কিন্তু না, কঠিন হয়ে যাবে। বাংলাই বলেন, আল্লাহ সব ভাষা বোঝে। যদি বাংলা না পারেন তো ইংরাজিতে বললেন, আল্লাহ আই এম সরি, এটা বইলা ঘুমায় যান। পারবেন এটা বলতে? পারবেন মাপ চায় ঘুমাইতে? মাপ চায় ঘুমায় যান। অভ্যাস বানান, অভ্যাস। যুবক, পায়ে হাত দিয়া বলি, অভ্যাস বানাও। সারাদিন কি করলাম আমার বিষয় না, আমি অনেক দিন ধরে এটা নিয়ে কাঁদতেছি, তোমাদের পিছে কাঁদতেছি। কি করলা সারাদিন আমার বিষয় না। তুমি রাত্রে মাপ চায় ঘুমাইলা কিনা এটা আমার বিষয়। হতে পারে একদিন ঘুমাবে,
আর উঠবে না, চিরনিদ্রা হয়ে যাবে, সুযোগ হাত থেকে চলে যাবে। তারপর চিৎকার দিলেও কাজ হবে না। আধ্যাত্মিক শক্তি যদি থাকতো তাহলে পুরা মজমা নিয়ে আমি কালিয়াকুরের কোন কবরস্থানে চলে যেতাম, আর পর্দা উঠায় দেখায় দিতাম, দেখো কিভাবে মাপ চায়। 24 ঘন্টা এরকম কবর আছে, মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। আজকে হাত উঠাইতে দেরি, মাপ করতে দেরি করে না। কসম খোদা, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছে, উঠানা হাত, গ্যারান্টি মাফ করে দিব। পারবেন কি? ঘুমানোর সময় মাপ চায়া মনে থাকবো না ভুলে যাবেন? সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। নামাজ যে 24 ঘন্টা আপনাকে সেবা দেয়, যে 24 ঘন্টা আপনাকে সুরক্ষা দেয়, সুবহানাল্লাহ বলতে দেরি সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরা দিতে দেরি করেন না। উনি ডেলি 5 বার ডাকে। বাংলার একটা প্রবাদ বাক্য বুঝবেন? বলবো? জানি না আপনাদের অঞ্চলের কিনা, কিন্তু ঢাকার এটা প্রবাদ বাক্য। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ঠিক না? নিত্য গেলে জুতার বাড়ি, ঠিক না? শ্বশুরও তো ডেলি জামাইকে সহ্য করতে পারে না, শাশুড়িও তো সহ্য করতে পারে না যে ডেলি শ্বশুর বাড়ি আসুক। অথচ কলিজার টুকরা মেয়ে উঠায়া দিয়া দিছে। মেয়ে মা বাবার কলিজার টুকরা হয়। মার হোক না হোক, হোক আর না হোক, বাপের হয়। বাপের কলিজার টুকরা হয় মেয়ে। আপনি জানেন না মেয়ের আর বাপের কি সম্পর্ক? ওই মেয়ে উঠায়া দিয়া দিছে, ঠিক না? তারপরও নিত্য গেলে কি? অথচ আল্লাহ নিজের বাড়িতে আমাকে ডেলি 5 বার ডাকতেছে। কে ডাকতেছে? মসজিদ কার ঘর? আল্লাহ নিজের ঘরে ডেলি আমাকে 5 বার ডাকতেছে। কত বড় ভাগ্য আমার। শ্বশুর বাড়ি একবার গেলি নিত্য, ডেলি একবার গেলেই বলে জুতা দেখতে হয়, আর এইখানে তো ডেলি 5 বার ডাকতেছে। আবার ঘোষণা দিয়ে ডাকতেছে, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমাস সায়ের। যতবার তুই আমার ঘরে পা রাখবি আমি সম্মানের মালা পরাবো। কে পড়াবে? অথচ 90 ভাগ মসজিদে আসেন। কত বড় অপরাধ! হায় হায়! এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন, শুকরও নাকি সকালবেলা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ, আমি ঘুমের থেকে যখন উঠব আর সামনে যখন তাকাবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।